আজকে টাইটেলটা হলো আর উই দেয়ার ইয়েট, কি আমরা পৌঁছে গেছি। আমাকে এই শব্দ না আগে খুব খারাপ লাগতো, এই শব্দ শুনলেই আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। যখনও আমি গাড়ি স্টার্ট করে চার্চে যাচ্ছি, জোয়েল পেছন থেকে বাবা আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। আর উই দেয়ার ইয়েট 10 মিনিট হয়নি, হাকিমপাড়া থেকে বেরিয়ে একটু আগে সেবক রোডের ওখানে গেলে ওই যে চম্পাশরি আছে না, ওখানে গেলেই পাপা আর উই দেয়ার ইয়েট, হ্যাঁ আর কতক্ষণ লাগবে, আমরা কি পৌঁছে গেছি, আমরা কি পৌঁছে গেছি। বিরক্তিকার কতবার না আমরাও এরকম হয়ে যায়। মেনি অফ আস আর জাস্ট লাইক জোয়েল, ইউ নো, রেস্টলেস, ইমপেশেন্স। হ্যাঁ, আমরা সব প্রভুকে বলি যে প্রভু আর কবে, আর কবে প্রভু, কবে আসবে আমার আশিস প্রভু, কবে, আর কত দূর, আর কত দূর। ওই জোয়েলের মতন আমরাও কত কিচকিচ কিচকিচ করি, প্রভু আর কত, আর কত, আর কত। হ্যাঁ, রেস্টলেস হয়ে যাই আমরা, ইমপেশেন্ট হয়ে যাই। আর উই দেয়ার ইয়েট। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন গাড়িতে উঠেছেন না, যে গাড়ি চালাচ্ছে উনি একটা কনফিডেন্ট ড্রাইভার। উনি জানে যে আপনাকে ওই গাড়িতে কোথায় নিয়ে যেতে হয়, কত কিলোমিটার দূর আছে। হ্যাঁ, উনি জানে। ভরসা রাখবেন যে কে গাড়ি চালাচ্ছে, কনফিডেন্ট হন, কনফিডেন্ট হন যে গাড়ি কে চালাচ্ছে। হ্যাঁ, আমেরিকা থেকে জাপান একজন প্রভুর দাস যাচ্ছিলেন, ওনার প্রাইভেট জেট ছিল, প্রাইভেট জেটে এরোপ্লেনে যাচ্ছেন। এরোপ্লেনে ওই প্রভুর দাসকে প্রভু বলেছে যে ওখানে একটা বড় কাজ হবে, জাপানে বড় মিরাকল হিলিং হবে বলে যাচ্ছে। মাঝখানে প্লেন ক্র্যাশ হয়ে গেছে। পাস্টার ছিল, ওনার পুরো ওয়ারশিপ টিমগুলো ছিল, পুরো যে সেট হয়ে আমাদের যে, কিন্তু এই পাস্টার কিচ্ছু হলো না। উনি ফ্লাইটে প্রার্থনা করেছেন, প্রভু আমি তোমার কাজ করতে যাচ্ছি, তুমি আমাকে সুরক্ষিত নিয়ে যাবে। আমি জানি যে আমার পাইলট থেকে তুমি আমার বড় পাইলট। আর ওই পাস্টারের নাম কি? বেনি হিন। অদ্ভুত লক্ষ লক্ষ মিরাকল হয়েছে ওখানে জাপানে। প্লেন ক্র্যাশ হলো, আবার ওখান থেকে এয়ারপোর্টে গিয়ে অন্য প্লেন নিয়ে আবার গেল। কীভাবে বাঁচলো কেউ জানে না। প্লেনের ফটো আছে আমার কাছে, ক্ষতিগ্রস্ত প্লেন। যখন ঈশ্বরের হাত আপনার উপরে থাকে না, মৃত্যু আপনাকে টাচ করতে পারবে না। ওই কনফিডেন্সটা রাখতে হবে আপনাদেরকে, ট্রাস্টিং দ্য পাইলট। একটা গল্প অনেক আগে সবাই জানে, সবারা জানেন। একবার একটা ফ্লাইটে যাচ্ছিল, সবাই লোকরা যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে, হঠাৎ করে একটা তুফান আসলো ফ্লাইটে, এরকম এরকম হয়ে গেল, ফ্লাইটটা কাঁপছে, পুরো কাঁপছে, সবাই ভয় পেয়ে গেছে, প্যানিক। হ্যাঁ, মরে যাবো নাকি, প্রভু 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 আমরা মরে যাবো, আমরা মরে যাবো। সবাই আতঙ্কিত হচ্ছে। ওখানে একটা বাচ্চা খেলা নিয়ে খেলছে যাচ্ছে, খেলা নিয়ে খেলছে বাচ্চা। তারপর একজন মহিলা যে আতঙ্কিত হচ্ছে, ও বলছে এই চুপচাপ করে কেন আছে, এই মেয়ে কেন, এই বাচ্চাটা কেন ভয় পাচ্ছে না? ওই বাবু, তোমাকে ভয় লাগছে না? এদিকে আসো তো, কী হলো, তুমি ভয় পাচ্ছ না, খেলা নিয়ে খেলছো শান্ত হয়ে? আন্টি, যে পাইলট আছেন আমার বাবা, আমি জানি উনি আমাকে সুরক্ষিত ল্যান্ডিং করাবে, তাই আপনিও আতঙ্কিত হবে না, শান্ত হয়ে বসুন না। তাই জানেন, আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে গাড়ি কে চালাচ্ছে। গডস নাম্বার 2 হলো গডস ব্লেসিং ইজ নট অন ডিমান্ড। ডিমান্ড মানে যেরকম এই ভেন্ডিং মেশিন হলো, এয়ারপোর্টে হয় যে 10 টাকার নোটটা ঢোকালেন, ফট করে ওখান থেকে পেপসি বেরিয়ে আসলো। হ্যাঁ, প্রভুর আশিস ওরকম না যে আপনি প্রার্থনা করলেন না প্রভুকে দিতে হবে। ডিমান্ড, আমি ডিমান্ড করা, জেদ করে চাওয়া। প্রভুর আশিস ওরকম হয় না। মানে প্রভু নিজের সময়তে, নিজের ইচ্ছাতে আপনাকে আশিস দেবে। আপনি সবসময় এটা দাও 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 বলবেন। আমি এই যে পল তাঙ্গাইয়ার মেসেজটা শুনছিলাম, হ্যাঁ, যে ইসরায়েলিরা বলল, তাই না, যে আমাকে রাজা দাও রাজা দাও রাজা দাও, সল রাজা দিল। এক্লেসিয়াসিস 3:1 লেখা আছে যে আমাদেরকে না একটা সিজন হয়ে যেতে হয়। উপদেশক 3:1, সব কিছুর জন্য নির্দিষ্ট দিন রয়েছে এবং আকাশের নিচে প্রত্যেকটি উদ্দেশ্যের জন্য একটা কাল আছে। একটা কাল আছে। দেখুন, আপনি গরমকালে গিয়ে দরজা টরজা সব বন্ধ করে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোতে পারবেন? ঘেমে মরে যাবেন। তাই যখন শ্রেয়া বলছিল যে একটা সিজন আছে, একটা সিজন আছে,
ওই সিজনেই ওই ফলটা হবে। আম গাছের মধ্যে কাকিমা শীতকালের মধ্যে আপনার আম গাছে ফুল দেবে না। আম আপনি গরমকালেই ওই আম গাছটা ফল দেবে। আমের সিজনের যে আমের টেস্ট হয় আর যে হাইব্রিড করে বানিয়ে যে টেস্ট হয় ডিফারেন্ট হয়। জবরদস্তি চাইবেন চাইবেন প্রভু দেবে, আপনার চাহিদা তো দেবে, কিন্তু ওই দাওয়াতে আপনি সন্তুষ্ট হবেন না। দে দে প্রভু দে 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 দে, আমাকে আশিস দাও, আশিস আশিস দিল, ওই আশিস কোথায় চলে গেল। আমি বলতাম প্রভু গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও, প্রভু দিয়েছে। আমার ওই সময় গাড়ির সময় ছিল না, মানে সেকেন্ড গাড়ি, একটা অলরেডি গাড়ি আছে, আরও নেক্সট গাড়ি আমাকে লাগবে। ওইটা আমার দরকার ছিল না, ওইটা আমার চাহিদা ছিল। লাস্টে কি হলো, দুটো গাড়ি গেল, বিক্রি করে দিলাম। তাই প্রভুকে যখন আপনি চান, প্রার্থনা করেন, আপনি যদি প্রার্থনা করছেন যে প্রভু এই বছর ভালো আমের ফসল হোক বলে প্রার্থনা করছেন, আপনি উইন্টারে ওই ফলটা পাবেন না, আপনি গরমকালেই আমের ফলটা পাবেন। তাই আপনারা যে পরিস্থিতিতে আছেন, কতবার হয় না নিজের চাহিদা পুরো করার জন্য জবরদস্তি আশিস আপনি ছিনছেন, জবরদস্তি এখান থেকে টাকা, ওখান থেকে টাকা, এখান থেকে টাকা, আমি একটা ব্যবসা শুরু করব, হ্যাঁ, নাহলে আমার কোনো বাড়িতে অনুষ্ঠান আছে, লোন ফোন নিয়ে, তারপরে কোথায় ফেসে গেছেন আপনি, ধারের মধ্যে ফেসে গেছেন। প্রভুকে বললেন যে প্রভু আমার এই অনুষ্ঠানে আশিস দাও, আমার দোকানে আশিস দাও, আমার ব্যবসায় আশিস দাও, আর আপনি প্রভুকে প্রার্থনা করে প্রভুর কাছ থেকে না শুনে লোকদের কাছ থেকে ধার নিয়ে চালালেন। লাস্টে আপনার পরিস্থিতিটা ঋণপূর্ণ হয়ে গেল। তার জন্য ওয়েট টু এভরিথিং দ্যাট ইজ সিজন এন্ড আ টাইম টু এভরি পারপাস আন্ডার দ্য হেভেন। এক্লেসিয়াসে লেখা আছে না যে প্রত্যেক জিনিসের কি হয়, ঋতু হয়, নির্দিষ্ট কাল আছে। হ্যাঁ, আপনার চাহিদা আর আপনার দরকারের মধ্যে আপনাকে প্রায়োরিটাইজ করতে হয়। দরকার আর চাহিদা আপনাকে আলাদা আলাদা করতে হয়, বুঝতে পারছেন তো? এখন দরকার কি আছে, বর্ষার স্কুল দরকার আছে, ঠিক কি না? ওর স্কুল ফিস, টিউশন ফিস, ওইটা হলো আপনার চাহিদা, দরকার, ওইটা হলো আপনার দরকার। একটু টাকা আসলো, একটু জমা করে না রেখে চল মুন চল আমরা আজকে 50 ইঞ্চির টিভি নিয়ে আসবো, বড় করে দেখবো মুভি, ওইটা কি আপনার চাহিদা। এটা না যে মুন এই টাকাটা একটু বাঁচিয়ে রাখতো, বাচ্চার জন্য ফিস কাজে লাগবে, ওইটা হলো আপনার দরকার। তাই দরকার আর চাহিদাকে আলাদা আলাদা করতে শিখুন। হ্যাঁ, গড প্রোভাইডস অ্যাকর্ডিং টু ইয়োর নিড, নট অ্যাকর্ডিং টু ইয়োর গ্রিড। আমাদের যা চাহিদা, সেই চাহিদা অনুযায়ী পরমেশ্বর দেবেন না, বরং আমাদের মানে চাহিদা বা লোভের অনুযায়ী পরমেশ্বর দেবেন না, আমাদের যেটা দরকার, যেটা সেই মুহূর্তে প্রয়োজন আছে, পরমেশ্বর সেই অনুযায়ী আমাদেরকে প্রোভাইড করেন। হ্যাঁ, গড প্রোভাইডস অ্যাকর্ডিং টু ইয়োর নিড, নট টু ইয়োর গ্রিড, লেখা আছে এখানে। নাম্বার 3 হলো সিড বিফোর ব্রেড। রুটির আগে কি আসে, বীজ আসে, গেহু আসে, তাই না? আগে গেহু আসে, তারপরে তো রুটি আসে। যদি আপনি গেহুর গাছটা না লাগান, আপনি রুটি খেতে পারবেন না। গেহু নাই, তাহলে আটা কোথা থেকে আসবে, ঠিক না? আগে কি আসবে, সিড বিফোর ব্রেড। সাধনা বলছিল লাস্ট উইক যে ঈশ্বর আমাদেরকে বীজও দেয় আর রুটিও দেয়। সব সময় মনে রাখবেন, একটা রুটি খাওয়ার আগে বীজ আসে, মনে রাখবেন। হ্যাঁ, আপনারা এখন কতজন আছে যে কান্নাকাটি করছেন যে প্রভু, হ্যাঁ হচ্ছে না প্রভু, আমি চার্চ যাচ্ছি, বাইবেল পড়ছি, প্রার্থনা করছি, তাইত দিচ্ছি, অফরিং দিচ্ছি, আমার জীবনে কিছু হচ্ছে না, কান্নাকাটি করে। যখন একটা বীজ দেওয়ার সময় হয় না, যেরকম পাস্টার শ্রেয়া বলছিল, আপনাকে ব্যথা হতে হবে। আমি একটা কিষানের ছেলে, আমার বাবারাও আগে খেতি করতো, বাবা তো ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু আমাদের ক্ষেত আছে, এখনও বড় বড় ক্ষেত আছে। আমরা যে ধান লাগায়, ধান হলো, যে মকাই হলো, গেহু, বাজরা, লেবু, সব খেতি হয়। আমরা যখন যাই না ক্ষেতের মধ্যে, এত কষ্ট হয়, ওই পাহাড়ে হাতে পুরো কোদালি মেরে মেরে ফসকা হয়ে যেত, কিন্তু আমরা করতাম, করে তারপরে ওটার মধ্যে গোবর
হ্যাঁ, গায়ের গোবর নিয়ে ফেলতাম, তারপরে ওই রৌদ্রর মধ্যে ওই বীজটাকে রোপণ করতাম, একটা 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 করে দিচ্ছি। কষ্ট হতো, দুঃখ হতো, ব্যথা হতো, রৌদ্রর মধ্যে জ্বলে যাচ্ছি। প্রভু এক্ষুনি গেহু বার করে বললে হবে না, আমাকে ওয়েট করতে হবে। আমি বীজটা দিলাম। আপনারা যখন তাইত দিচ্ছেন, অফরিং দিচ্ছেন, প্রভুর জন্য সময় দিচ্ছেন, আপনি কি দিচ্ছেন? প্রভুকে বীজ দিচ্ছেন। হ্যাঁ, এই মাসে আমি তাইত দিলাম, এবার আমাকে সামনে মাস 100 গুণ বেশি লাগবে। হবে না, আপনাকে ওয়েট করতে হবে। ওই বীজটা জমিতে যাবে, ফাটবে, তারপরে ছোট্ট একটা গাছ বেরোবে, তারপরে রোদ্রু জল রোদ্রু জল রোদ্রু জল করতে করতে বড় হবে। ওই একটা গেহুর বীজ যে আপনি চেপে রেখেছেন, যখন ছেড়ে দেবেন না, ওই একটা গেহু থেকে কত গেহু বেরোয়। ওরকমই হলো আমাদের তাইত, অফরিং, প্রভুকে টাইম দেওয়া, এটাকে বলে বীজ। বীজ দেওয়া ছাড়বেন না। আমি পুরো জীবন দিয়ে আসছি, এখনও দিচ্ছি। কতবার হয় না হইলেও, যদি টাকাও না থাকে, আমি লিখে দিতাম চার্চে যে আমার কাছ থেকে 1000 টাকা কালেক্ট করবেন, নেহাল শর্মা বলে ফোল্ড করে ঢোকাতাম। তখন চার্চকে আমি অফরিং বক্সে যখন টাকা নেই আমার হাতে, কমিটমেন্ট করেছি, তার মানে আমি, তাই না? অফরিং বক্সে যখন আমি কাগজে লিখে দিয়েছি, মানে আমি কমিটমেন্ট করেছি। তারপরে अकाउंट्स डिपार्टमेंट থেকে ফোন আসবে, হ্যাঁ নেহাল আপনি যে প্রমিস किया था वो दे दिया? হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। কমিটমেন্ট। কারণ আমি চাই না যে আমি ওই বীজ বোয়ার সময়টা আমি ওয়েস্ট করতে চাই না। ওই মৌকা বারবার আসে না, ওই বীজ দেওয়া মৌকা বারবার আসবে না। কারণ এই সিজন গেল তো গেল, আপনি বীজ দিলেন না, তারপরে সিজনটা শেষ হয়ে গেল, সবাই গেহু কাটছে। হ্যাঁ, আপনি বসে গিয়ে সবাই গেহু কাটছে, আর আপনি গিয়ে লোকদেরকে চাটছে, দাও না একটু গেহু বলে। হ্যাঁ, সবাই বড় বড় ফসল কাটছে, গেহু কাটি করছে, সবাই কাটছে, আর আপনি গিয়ে অন্যকে চাটছে। হ্যাঁ করে, হ্যাঁ একটু গেহু দাও না বাবা। তাই সিজনে বীজ দিন, আর ওয়েট করুন প্রভুর জন্য, যে প্রভু আমাকে লটারি কাটলাম, করোড়পতি বানায় দাও। রাতারাতি হবে না, হবে না, হবে না। বেনিহিনকে দেখো, ওই ফ্লাইট থেকে পড়লো, তাও বাঁচলো। প্রেজ দ্য লর্ড। সো সিট বিফোর ব্রেড, সামস 126:5 লেখা আছে। কি লেখা আছে আজকে দিদি যাবো? ডিড ইউ রিড দ্য সেম? আরে মেরা ভি আপকা ভি মেসেজ সেম, মেরা ভি সেম, দোনো কা ম্যাচিং ম্যাচিং। আমরা শেয়ার করে বানাই না, ও নিজের মেসেজ নিজে তৈরি করে, আমার মেসেজ আমি নিজে তৈরি করি। কিন্তু 126:5 গীত সংহিতা 126:5, যারা চোখের জলে বীজ বোনে তারা আনন্দে চিৎকার করে শস্য কাটবে। আনন্দে চিৎকার করে, ও 1 কোটি টাকা, ও আমার ঘর ঋণ মুক্ত হয়ে গেছে, ও আমি ঋণ মুক্ত হয়ে গেছি। হ্যাঁ, বাবুদা বলবে, ও আমার ঘর ছেড়ে দিয়েছে, কেস জিতে গেছি। তার জন্য আপনাকে এখন থেকেই বীজ দিতে শুরু করতে হবে। এখন যা কষ্ট করে হাঁটুতে এসে প্রার্থনা করছেন, প্রভু আমার ঋণ মুক্ত করো, আজকে কালকে 2 দিন 3 দিন ছাড়বেন না। ব্যথা হবে, ব্যথা হবে, ছাড়বেন না কিন্তু। প্রভু আমাকে আস্তামা থেকে মুক্ত করো, হাঁটুতে এসে প্রার্থনা করুন, আজকে কালকে। প্রভু ঠিক আছে না, এটা নিয়ে চলতে হবে, আপনার চয়েস। আপনি রোগ নিয়ে রোগের দোকান হয়ে চলতে চান, হ্যাঁ এখন থেকেই আপনাকে যে কষ্টতে যাচ্ছেন, এখন থেকেই ওই কষ্টের মধ্যে আনন্দ হওয়ার শিখুন। প্রভু এরকম সিজন নিয়ে আসবে আপনার জীবনে। যেরকম পাশে শ্রেয়া বলছিল, ঋতু শীতকাল আসে, এই কাল আসে, ওই কাল, বর্ষাকাল আসে। আপনি শীতকালে ব্ল্যাঙ্কেট কি বলে ছাতা নিয়ে ঘুরতে পারবেন না, বৃষ্টি হয় না শীতকালে, বর্ষাকালে বৃষ্টি হয়। মতি 11:16-17। মথি 11:16-17। কিন্তু আমি কার সঙ্গে এই যুগের লোকদের তুলনা করব? তারা এমন বালকদের সমান, যারা বাজারে বসে নিজেদের সঙ্গীদেরকে ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা নাচলে না, আমরা দুঃখ প্রকাশ করলাম, তোমরা কষ্ট পেলে না।
ওয়েন বিটার টার্নস প্লেজেন্ট, 4 নম্বর। এখানে মসজিদে লেখা আছে আমরা তোমার জন্য গান করলাম, বাজানা করলাম, কিন্তু তুমি নাচলে না তো। তুমি একটা শোকের ঘরে গেছো, একটা মারা গেছে লোক, আমরা কান্নাকাটি করছি, তুমি কান্না করছো না তো। তার মানে হলো যে লোককে বলছে প্রভু, যে লোক এখানে আছে ওই লোক কেন করছে না? ভাবতে পারেন? আই ওয়াজ থিঙ্কিং, তারপরে আমি ভাবলাম ওই লোকটা তো আমি। কালকে রাত্রে আমি বসেছিলাম যে প্রভু এই বচনের মানেটা কি? হ্যাঁ, আমরা ডান্স করছি, তুমি ডান্স করলে না, তুমি কান্নাকাটি করছো। আর যখন আমার ঘরের মধ্যে শোক চলছে, তুমি পুরো ডান্স করছো। মানে এই লোকটা এরকম সিজনে আছে, যে সিজনে প্রভু ওকে এরকম সিজনে দিয়েছে, ওই সিজনে কনফিউশনে আছে। যখন আমার বয়স 5 বছরের ছিল, মা মারা গেল, ক্যান্সার ছিল, মা মারা গেল। যখন মা মারা গেল, সবাই মতো কোরার মধ্যে বসে সবাই কান্নাকাটি করছে। তারপরে যখন মার ট্রিটমেন্ট চলছিল, আমি অক্সিলেমে ক্লাস কেজি 2-তে পড়তাম, পরীক্ষা দিচ্ছিলাম। মা মরার একদিন বাদে রেজাল্ট ছিল, বাবা বলছে যা গিয়ে নিয়ে আয়। রেজাল্ট নিয়ে আসলাম, বাড়িতে শোক চলছে। রেজাল্টে পুরো স্কুলের মধ্যে টপার মার্কস, ফার্স্ট ডিভিশন, 99.9%। ওই সিজনে আমিও ছিলাম। এবার আমি খুশি হব না দুঃখী হব? এরকম সিজনও আসে আপনার জীবনে, প্রভু নিয়ে আসে। খালি গরমকাল শীতকাল এরকম কাল না। ওই সময় আমি কি করব প্রভু? যে আমি বড় স্কুলে যাব, এখন ক্লাস 2-তে যাব, কারণ আমার এরকম ছিল আমার ব্রেন যে আমি ডাবল প্রমোশন, ট্রিপল প্রমোশন পেতাম। আমি খুশি হব যে আমি ফার্স্ট ডিভিশন করেছি, নাকি আমি দুঃখী হব যে আমার মা মারা গেছে? আমার জীবনে দুটোই সিজন আসছে। আমরা কান্নাকাটি করছি, তুমি কান্না করছো না, তুমি হাসছো। আর যখন আমরা হাসছিলাম তুমি কাঁদছো। মানে ওই লোকের জীবনে এরকম সিজন আসছে, যেরকম আমার জীবনে আসছিল। কতবার হয় আপনার জীবনেও প্রভু এরকম সিজন নিয়ে আসবে যে আপনি হাসবেন না আপনি দুঃখ করবেন, ওরকমও পরিস্থিতি আসে। আপনাকে ওই সময় ওই সিজনের জন্য আপনাকে তৈরি থাকতে হবে, যেখানে আপনার জীবনে দুঃখও আসছে, আপনার জীবনে আশিসও আসছে। কোনটা কিভাবে ব্যালেন্স করবেন? কনফিউজিং সিজন বলে এটাকে। রুথ 1:20 লেখা আছে, সে তাদেরকে বলল, আমাকে নোমি বলো না, বরং মারা বলে ডাকো। মারা কথার অর্থাৎ তিক্ত, কারণ সর্বশক্তিমান আমার প্রতি খুব তিক্ত ব্যবহার করেছেন। এখানে বিটারনেস ডিডন্ট লাস্ট। এখানে আরো একজন মহিলা আছে নাওমি বলে, যার বর মারা গেছে, 2টো ছেলে মারা গেছে। উনি একটা দুঃখীর সিজনে যাচ্ছে। ওখান থেকে জেরুসালেমে আসলেন, আসার পর সবাই বলছে নাওমি নাওমি। নাওমি মানে আনন্দিত, নামি হলো জলি। হ্যাঁ, ওই জলি, ভালো আছিস জলি? আমাকে জলি বলিস না তো, আমাকে দুঃখী আত্মা বলে ডাক। আমার জীবন থেকে জলিনেস চলে গেছে। আমার বর মারা গেছে, 2টো ছেলে মারা গেছে, আমার জীবনে আর জলি নাই বলছে। নবমী কি বলছে? আমাকে নবমী ডাকবি না বাবা, আমার জীবনে আনন্দ চলে গেছে রে। উনি তেত্ত হয়ে গেছেন, নবমী তেত্ত। আপনারা ওই ভুলটা করবেন না। আর কিছু বছর পর কি হলো? নবমী পয়সাওয়ালা হয়ে গেল। বোয়াজ ওর পুরো রুথকে নিয়ে বিয়ে করার পর রুথের যে বাচ্চাটা হলো, যে মহিলার ঘরে খাবার দানা ছিল না, অন্যরা যে ধান কেটে কেটে যে ধানটা পড়ে যাচ্ছে, ওই ধানের একটা পাতা তুলে তুলে বাড়িতে এসে রান্না করছে, খাচ্ছে ভিখারি মতন। ঠিক কি না? লেখা আছে না বাইবেলে? নাওমি রুথ যেত চাল তুলতে, যে চাষি করে সব চলে গেছে আগে, তা ক্ষেতের মধ্যে গিয়ে 1-2 দানা পড়ে আছে, তুলে 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 বাড়িতে নিয়ে গিয়ে খাবার খেত। মানে টাকা পয়সা ক্ষেত টেত কিচ্ছু নাই ওদের, একটা ঘর খালি আছে। আর নবমী তেত্ত হয়ে গেছে,
কি কষ্টর জীবন, বর মারা গেছে, ছেলে মারা গেছে, অন্য ছোট বউ ছেড়ে চলে গেছে, একটাই বউ খালি আছে। আর এই যে অন্যদের ক্ষেতের মধ্যে গিয়ে ভিখারির মতন গিয়ে, হ্যাঁ, ওটা ধানকে নিয়ে এসে ওটাকে বিকেলে খালি এক টাইম খাবার হচ্ছে, তেতো হয়ে গেছে। কিন্তু ও ভরসা হারায়নি, প্রভুতে ভরসা হারাবেন না। তারপরে কি হলো, রুথ বোয়াজকে বিয়ে করলো। যে মহিলার ছেলে নাই, ই নাই, বর নাই, এবার ওই বুড়ি রুথের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। যে স্রোত সুখে গেছিল, যার জীবন সুখে গেছিল, ওটা আবার ফিরে আসছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। লেখা আছে দুধ খাওয়াচ্ছে, নিজের দুধ। ওই বুড়ি মহিলা আবার ওই স্রোতটা ফিরে আসছে, আবার ওই জীবনে আশিসটা ফিরে আসছে। কিন্তু তাই আশিস আসার আগে ওকে একটা সিজন হয়ে আসতে হলো। এরকম সিজনও ছিল যে খুশিও আছে, দুঃখীও আছে, বুঝলেন তো? সো এনজয় এভরি সিজন। নাম্বার 5, গডস উইল ভার্সেস গডস পারমিশন। দেখুন, পরমেশ্বর প্রভুর ইচ্ছা আর প্রভুর পারমিশন। আমি এই শুনছিলাম পলতাঙ্গায়া, 1 স্যামুয়েল 8:5 লেখা আছে, আমাদেরকে রাজা দাও। প্রথম রাজা, ইসরায়েলদের প্রথম রাজা কে ছিল? এখানে লেখা আছে 1 সামুয়েল 8:5। তারা তাকে বললেন, দেখুন আপনি বৃদ্ধ হয়েছেন এবং আপনার ছেলেরা আপনার পথে চলছে না। এখন অন্যান্য জাতিদের মতো আমাদের বিচার করতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। এখানে সলকে প্রভু রাজা বানাতে চাচ্ছিল না তো, লোকরা বানাতে চাচ্ছে। লোকরা বলছে স্যামুয়েলকে এসে যে আমাদেরকে রাজা দে, আমাদেরকে রাজা দে, আমাদেরকে রাজা দে। তারপরে কি হলো, ওই রাজা, ওই ইসরায়েলেরা এত লোক মরলো, এত সৈনিকরা প্রত্যেক ঘর থেকে ধরে ধরে নিয়ে যেত, এত লোক মারা গেল। পুরো জীবন ফিলিস্তিনি আমালেকাইট সঙ্গে যুদ্ধই হয়ে যাচ্ছে যখন থেকে রাজা হলো। মানুষদের ইচ্ছা ছিল সলকে রাজা বানা, প্রভুর ইচ্ছে ছিল দাউদকে রাজা বানানো। কতবার হয় আপনারা না নিজের ইচ্ছা পুরা করার জন্য না আপনি প্রার্থনা করেন যে প্রভু আমাকে এটা দাও, এটা দাও, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আমি আগেও বলেছিলাম যে আমাকে কীভাবে সিনিয়র পাস্টার বলছিল যে আমার জীবনে এই পরিস্থিতি কেন আছে প্রভু, তুমি কি আমাকে শেখাতে চাও? আমার যে পরিস্থিতি আছে এখান থেকে তুমি কি শেখাতে চাও আমাকে? জিজ্ঞেস করতে হবে প্রভুকে যে প্রভু আমি দুঃখী, আমি এই, আমি রোগী, আমি করি, আমি কি বলে চাকরি পাচ্ছি না, আমি ছেলে পাচ্ছি না, আমি মেয়ে পাচ্ছি না, আমার বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও, চাকরি দাও, এই দাও, ওই দাও, দাও দাও দাও। এই লোকদের মতন বলছেন, প্রভু দেবে, কিন্তু ওই দাওয়াতে ঈশ্বরের পারমিশন থাকে না। ওটা আপনার জিদ্দিপনার প্রার্থনা করছেন। আপনাকে প্রার্থনা এভাবে করবেন না, প্রার্থনা এভাবে করবেন যে প্রভু তোমার কি ইচ্ছা আছে, তোমার ইচ্ছে আমার জীবনে পূর্ণ হোক। আপনি আপনার জীবনের জন্য ভালোর জন্য প্রার্থনা করছেন, আর ঈশ্বর আপনাকে উত্তম দিতে চাচ্ছে। ভালো আর উত্তম অনেক তফাৎ আছে। আপনি 2 চাকার জন্য প্রার্থনা করছেন, প্রভু আপনার জন্য 4 চাকা রেখে আছে, আর বলছে কবে 4 চাকা চাইবে রে লোকটা, 2 চাকা দাও, 2 চাকা দাও, 2 চাকা দাও, নে 2 চাকা খুলে দিল, নে 2 চাকা রাখ। কবে প্রভু ওয়েট করছে, কনফিউজ আছে প্রভু যে কবে বলবে, হ্যাঁ কবে বলবে। একটা লোক যাচ্ছে রাস্তাঘাটে, প্রভু আমাকে আজকে আশিস দাও, সোনার একটা বাক্স ব্যাগ দাও, এমনি গল্প বলছি। প্রভু সোনার ব্যাগটা দিল, ওকে দিয়েছে প্রভু, হ্যাঁ প্রভু দিল না, ঠিক আছে প্রভুকে বললাম দিল না। তারপরে যাচ্ছে যাচ্ছে, এবার চোখ বন্ধ করে আমি যাব, দেখি তো প্রভু দেবে কি দেবে না। চোখ বন্ধ করে প্রভু দাও, প্রভু দাও, প্রভু দাও, প্রভু দাও। ওই সোনার ব্যাগটা পেছনে পড়ে আসে, চলে গেল। তাই ঈশ্বরের ইচ্ছার জন্য প্রার্থনা করুন। আপনারা এটা বলুন যে প্রভু এই পরিস্থিতিতে আমি যে আছি, কেন আছি প্রভু, দেখাও আমাকে। ওইভাবে যখন প্রার্থনা করেন, প্রভু তোমার ইচ্ছা কি আছে বলুন। প্রভু ওই স্কুলটা খুব দারুণ স্কুল, আমার বাচ্চাকে ওখানে অ্যাডমিশন দাও না। প্রভু আমার ডিমের ব্যবসা চলছে না, আমি এবার বড় ডিম, হাতির ডিম বিক্রি করব, এই হাঁসের ডিম, হ্যাঁ হ্যাঁ প্রভু আমার ডিম বিক্রি হচ্ছে না, এখন আমি বড় ডিম নিয়ে আসবো, হাঁসের ডিম নিয়ে বিক্রি করবো। এখন এটা জিজ্ঞেস করছে না যে প্রভু আমার দোকান কি বাড়াবো, প্রভু কিছু দাও, কিছু উপায় দাও, কারো দ্বারা আমার সাথে কথা বলো,
নাহলে তোমার বাণী দ্বারা কথা বললো আমার সাথে। প্রভুর ইচ্ছা খুঁজতে হবে আপনাকে। আস্ক নট ফর ইউর ডিজায়ার বাট ফর হিজ ডিজায়ার ফর ইউ। নাম্বার 6, ডিস্ট্রাকশন ইজ উইচক্রাফট। বাইবেলে কি লেখা আছে? যেখানে 2 বা 3 জমা হয়, লেখা আছে না? ধ্যান ভঙ্গ হওয়া মানে, যদি ধ্যান ভঙ্গ হচ্ছে আপনার, তার মানে ওটা জাদুটোনা মতনই। ধ্যান ভঙ্গ হওয়া লেখা আছে, কি লেখা আছে? মথি 18:20। হুম, কারণ যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাদের মধ্যে আছি। এখানে লেখা আছে, প্রভু লিখেছে যে যেখানে 2 বা 3 জমা হয়েছ। আর মার্কে লেখা আছে যে তোমরা 2 বা 3 জন মিলে, পুরো চার্চও বলছে না, 2 বা 3 জন মিলে কোনো বিষয়ের জন্য প্রার্থনা করবেন, ওইটা পুরো হবে। আপনারা সবাই চার্চে আসেন, প্রার্থনার সময় হচ্ছে, লাস্টে আমেন বলছেন, কিচ্ছু শুনতে পারছেন না যে আমি কি বললাম। আমরা যখন প্রার্থনা করি তখন আপনার ধ্যানটা কোথায় আছে? চাল বসিয়েছিলাম বাড়িতে, গ্যাসটা অফ করলাম, ইয়ে করলাম না রে। এখানে আরাধনা স্তুতি হালে লুইয়া হচ্ছে, মাথা কি আছে? স্পেড গুরুর করছে রে, ডিস্ট্র্যাকশন হচ্ছে আপনার। বাইবেলে লেখা আছে যখন 2 বা 3 প্রভুর লোক এক হয়ে আসবে না, ওখানে ছুটকারা হবে, চঙ্গাই হবে, ক্যান্সার টিউমার এইভাবে ঠিক হবে। কিন্তু একমত হওয়া মানে কোনো ডিস্ট্র্যাকশন না, ওর আমি আছে মালা দিয়েছে সঙ্গে সঙ্গে একসঙ্গে, হ্যাঁ, এক মন হয়ে, মনটা আমাদেরকে এক হতে হবে। আপনারা চার্চের গ্রোথ চান, এই চার্চটা আরও বাড়ুক বলে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে এক মন হয়ে, যখন চার্চ বাড়বে, ভাবুন এখানে ডাক্তার চলে আসছে, একজন ইঞ্জিনিয়ার চলে আসছে, কার্পেন্টার মিস্ত্রি সব চলে আসছে, যারা বিশ্বাসী আছে। আপনার কালে কিছু হলো, ওই চার্চের বিলিভারি আপনাকে ট্রিটমেন্ট করে দেবে। যেখানে বাইরের লোকরা ঠকাচ্ছে, ডুপ্লিকেট সিমেন্ট টিমেন্ট লাগিয়ে মিস্ত্রি কাজ করে দিচ্ছে, ওই চার্চের লোক এটা করবে না। যখন চার্চ বাড়বে আপনার জীবনেও উন্নতি আসবে। তুমি বর্ষার জন্য টিউশন টিচার খুঁজে বেড়াচ্ছ, কে জানে যে একটা টিচার আসলে ওকে ফ্রিতে পড়াশোনা করে দেবে। শিলিগুড়ি চার্চে পাশে লেপচার মেয়ে রেচেল পড়তো, হ্যাঁ, ও ভালো স্কুলে দিতে পারলো না, মা বাট স্কুল, অনেক কস্টলি স্কুল। একদিন কী হলো, ওনার চার্চে মা বাটের মালিক আসলো, ফাউন্ডার, ওনার চার্চে আসছে, চার্চে আরাধনা স্তুতি করতে, বিলিভার হয়ে গেছে। উনি বলেছে যে আপনার মেয়েরা কেন স্কুল যায় না, অন্য স্কুল কেন যায় না? অত পয়সা নেই আমাদের কাছে। আরে কি বলেন, আমি ফ্রিতে পড়া দেবো, আসুন। রেচেল ফ্রিতে পড়ে দিয়েছে না, গ্রেসি ফ্রিতে হয়ে গেছে পড়াশোনা। তাই যখন আমাদেরকে এক মন হতে হবে। আমরাই যদি এ জিজু কি বলি, আমি বলি আই উইল ডু, আমি করবো, কারেকশন আমি করব, ওইটা হবে, ওইটা হতেই হবে। ওই জায়গা আপনাকে দিতে হবে, আমাকে কারেকশন করার জন্য জায়গা দিতে হবে। কিন্তু আদার হ্যান্ড এক মত হয়ে আমাদেরকে প্রার্থনাও করতে হবে। প্রেজ দ্য লর্ড। সো ডোন্ট লেট ডিস্ট্রাকশন, মার্ক দিস ডাউন, ডিস্ট্রাকশন ইজ দ্য এনিমিজ স্ট্র্যাটেজি টু কিপ ইউ বিজি বাট ফ্রুটলেস। ডিস্ট্রাকশন, ধ্যান ভটকানো জিনিস, ওই জিনিস যে আপনাকে এত ব্যস্ত রাখবে, আপনাকে লাগে যে আমি খুব বিজি, হ্যাঁ, আমি এই করছি, কিবোর্ড পরিষ্কার করছি, এই করছি, আমি একদম এত বিজি হয়ে গেছেন যে আপনার আর প্রভুর সঙ্গে সম্পর্কই নাই। যখন গান হচ্ছে আপনি প্রভুর উপস্থিতিটা ফিলই করতে পারছেন না। হ্যাঁ, আরাধনা হচ্ছে, প্রভুকে হালেলুয়া করো, আমাদেরকে হালেলুয়া হালেলুয়া হালে, ডিস্ট্রাকশন, বুঝলে তো? ডিস্ট্রাকশন আসতে দেবেন না আপনার জীবনে। নাম্বার 7, ইটস নট অ্যাবাউট ডিপার্টমেন্ট, ইটস অ্যাবাউট ডিভোশন। সো এফিসিয়েন্স 2:19 লেখা আছে, সি কিংডমস উইল ফল, সব জিনিস আছে সব চলে যাবে, রাজা মহারাজা আসলো সব চলে যাবে, কিন্তু প্রভুর পথটা থেকে যাবে। পড়ো এফেসীয় 2:19। অতএব তোমরা আর অপরিচিত ও বিদেশী নও, কিন্তু পবিত্রদের নিজের লোক এবং ঈশ্বরের বাড়ির লোক। আমরা ঈশ্বরের লোক। একটা জিনিস মনে রাখবেন যে আপনি ঈশ্বরের ঘরানার লোক, আপনি সন্তান, আপনি বুঝলেন তো? ডোন্ট ফরগেট দ্যাট ইউ বিলং টু দ্য হাউস হোল্ড অফ জিসাস। আপনি ঈশ্বরের ঘরানা বলতে না, যেরকম আমরা শর্মা ফ্যামিলি, ও সেনগুপ্ত ফ্যামিলি,
কুমার ফ্যামিলি, সব পরিবার আমরা যখন এক ছাদের নিচে আসি না, আমরা সব যতজন প্রভুতে আছি আমরা প্রভুর ফ্যামিলি। যেরকম আমি শর্মা টাইটেল আছে, ওরকমই আমার নেহাল জিজাসের, মালা জিজাসের, মুন জিজাসের টাইটেল। আমাদের কি টাইটেল? যিশুর, 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 সুরজিৎ যিশুর, বাবু যিশুর, রিঙ্কি যিশুর আমাদের টাইটেল। বুঝলেন তো? তাই নিজেকে না ভাববে না যে আমি আলাদা, না, আমরা এক, কিন্তু এক থেকে আমরা অনেক হতে হবে। আপনার দায়িত্ব শেয়ার জিজাস টু এভরিবডি, ঈশ্বরকে দিন লোকদেরকে। সো আর উই দেয়ার ইয়েট? কি আমরা ওখানে পৌঁছে গেছি? আমাদের যে লক্ষ্য আছে, কত আছে আমাদের লক্ষ্য? ফার্স্ট টার্গেট 1000, 1000, আমাদের 1000 মেম্বার প্রথম লক্ষ্য। দ্বিতীয় 10,000, তৃতীয় 2 লাখ, 2 লাখ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তার জন্য আমাদের কি হতে হবে? একমত হয়ে ডিস্ট্রাকশনগুলো সরিয়ে সবাইকে একমত হয়। তার জন্য আমরা বলতে পারি যে লর্ড, আর কি আমরা পৌঁছে গেছি। আর প্রভু কি বলে? এখন আমরা পৌঁছইনি, ভরসা কর, আমি চালাচ্ছি তো, ভরসা কর, আমি হাওয়াই জাহাজে আছি তো, আমার টাইমিং পারফেক্ট টাইমিং। ঈশ্বর বলছে প্রভুর সিজনটা পারফেক্ট সিজন। আমাদের সিজনও আসছে, 1000 জনের সিজন আসছে, 1000 জনের সিজন আসছে, কিন্তু আমাদের সবাইকে রোপণটা করতে হবে। বীজ রোপণ, প্রভুর বাণীর বীজ। হ্যাঁ, জানো দিদি, তোমার কষ্ট হচ্ছে, আমাদের ওখানে আসুন, প্রার্থনা করে দিই। আমাদের মঙ্গলবার সেল মিটিং হয়ে আমরা প্রার্থনা করি, আরাধনা করে ঠিক হয়ে যায়। তোমার পরিস্থিতি চেঞ্জ হবে, মঙ্গলবার দিন আসো, তুমি নিজেই দেখবে। 1 মাস এসে দেখো, তোমার পরিস্থিতি চেঞ্জ না হলে আমাকে বলো। ডাকলেন লোকদেরকে, এবার ডাকার পর আপনার দায়িত্ব ডেইলি লোকের নামটা লিখিয়ে রেখে প্রার্থনা করতে হবে। যেরকম আমি আপনাদের সবার নামটা বাইবেলে লিখিয়ে রেখে সবার জন্য আমি প্রার্থনা করি। যখন আমি ফাস্টিং প্রেয়ারে যাই বা কোনো পার্সোনাল প্রেয়ারে যাই, আমাকে লাগে, আমি এরকম না যে প্রার্থনা করা মানে প্রভু ধন্যবাদ দিনের জন্য হালেলুয়া হালেলুয়া আমেন বলি না। আমি খুঁজি প্রার্থনা, কার জন্য কী করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোঁজে কী করতে হবে। বাবুদার জন্য চাকরি, হ্যাঁ প্রভু বাবুদার জন্য চাকরির জন্য প্রার্থনা করছি, আমার চাকরি দাও। তারপরে ওটা শেষ প্রার্থনা, নেক্সট কী আছে? হ্যাঁ, রিয়া অশোক ব্যবসার জন্য, আচ্ছা রিয়ার অশোক বিজনেসের জন্য, প্রভু এদের বিজনেস তুমি দাও, খুলে দাও। অন্য মালাদের জন্য সুইমিং পুলওয়ালা রেস্টুরেন্ট, ওইটাও আমি প্রেয়ার করি, প্রভু ওনার ইচ্ছা আছে পুরো করো। আমি খুঁজি প্রার্থনা, দাও 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 বলে। যা আছে তোমার পায়খানা ক্লিয়ার, ওটা লিখে দাও গ্রুপের মধ্যে। বুঝলে তো? আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব বীজ রোপণ করা। তাই আজকে থেকে যখন যাবেন, জিজ্ঞেস করবেন কি আমরা কত দূর চলে আসছি। When the season is right, your purpose will be fulfilled. ঠিক সিজনে আপনার প্রার্থনা বা আপনার উদ্দেশ্যটা পুরো হবে। জুয়েল মতন আর উই দেয়ার ইয়েট আগে আমি যাব না, কি বলে গাড়ি থেকে বার করার অবস্থা নিয়ে আসেন না আপনার জীবনে। আমরা পৌঁছে গেছি, চুপচাপ করে বসুন, গাড়িতে বসুন, ড্রাইভার আছে তো। পাইলটকে গিয়ে বলতে হবে না আপনাকে যে এত হাল্লাচিল্লা কেন হচ্ছে। ওই বাচ্চার মতন শান্ত হয়ে খেলনা খেলুন না, বাচ্চার মতন শান্ত হয়ে খেলনা খেলুন। আপনাকে ঠিক ল্যান্ডিং করাবে পাইলটের মতন। আর প্রার্থনা করে 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 আমি বললাম যে সাউলের জন্য প্রার্থনা না করে, প্রভু তোমার কি ইচ্ছা আছে, কোনটা লোক রাজা হলে ভালো হতো। ডোন্ট প্রে ফর সল, প্রে ফর গডস উইল। প্রভুর ইচ্ছে কি আছে? দাউদকে রাজা বানানো, আর আপনাকে সল লাগবে। সল মধ্যে ডোন্ট সেটেল ফর সল when David is being prepared. যখন দাউদ রাজা তৈরি করছে প্রভু ওকে, ওই সলের জন্য সেটেল হবেন না। আপনার পরিস্থিতি প্রভু তৈরি করছে, আপনার প্রার্থনার উত্তর প্রভু তৈরি করছে, কিন্তু আপনি কম্প্রোমাইজ করে হার খাবেন না।
আর আমার রাজা কে? সল। সল আমাদের রাজা, আমাদের উদ্ধার করবে না, দাউদ করবে, যে তৈরি হচ্ছে। ডেভিড ইজ প্রিপেয়ারিং। আপনার জীবনের রাজাও তৈরি হচ্ছে। ডোন্ট ট্রেড নাওমিস জয় ফর মারাস বিটারনেস পার্মানেন্টলি। নাওমি মতন ট্রেড করবেন না, দুঃখ নিয়ে বসে থাকবেন না। যখন আনন্দ আসছে, আনন্দ আসছে তো, যে স্রোত, হ্যাঁ, যে ছাতি থেকে দুধ আসতো না, যে বুড়ি হয়ে স্রোতটা শুকে গেছে, ওই স্রোতটা আবার দুধ খাওয়াচ্ছে, শিশুকে আবার দুধ খাওয়াচ্ছে। আপনারও ঈশ্বর আশিসের স্রোতটা খুলবে। একটু ধৈর্য করুন। আর উই দেয়ার এট? আমরা কি পৌঁছে গেছি? না, ওয়েট। অ্যান্ড ডোন্ট বিল্ড ইউর ফেথ অন সিস্টেম। সিস্টেমের মধ্যে আপনার বিশ্বাসটা বানাবেন না। সিস্টেম হয় না যে আমি যাব, এখানে যাব, এ করবো, ও করবো, হ্যাঁ, এইভাবে ওয়ার্শিপ করতে হবে, ওয়ার্শিপ টিম, মিডিয়া টিম, এই টিম, ওই টিম, আমি এই টিমে গেলে ভালো হবে, ওই টিমে দরকার নেই। সিস্টেমের মধ্যে আপনি নিজের ভরসা রাখবেন না, প্রভুতে ভরসা রাখবেন। ডোন্ট পুট ইউর ফেথ ইন সিস্টেম, পুট ইউর ফেথ ইন দ্য সেভিয়ার। প্রভু কি বলে? দাঁড়া না, একটু ধৈর্য কর না, আমরা পৌঁছে গেছি। Lift your voices.